নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই একটা ইন্টারেস্টিং, কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো সুপার টেস্টি দুর্দান্ত স্বাদের আলুর পরোঠার রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমি কিভাবে আজকের রেসিপিটি তৈরি করেছি। তার জন্য এখানে দুটো সেদ্ধ আলু আমি নিয়ে নিয়েছি। এখন এই আলু দুটোকে আমি গ্রেট করে নেব। খুব ভালো করে আলু দুটোকে গ্রেট করতে হবে যাতে আলুর কোনো বড় টুকরো না থেকে যায়, সেদিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। আমি গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে এটাকে ম্যাশ করে নিতে পারেন। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনি যদি কোথাও মিস করে যান তাহলে বুঝতে পারবেন না আমি রেসিপিটি ঠিক কিভাবে বানিয়েছি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি। অনেকেই এই আলুর পরোটাতে পেঁয়াজ রসুন অ্যাড করেন, কিন্তু আমি একদম নিরামিষ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি আজকের এই রেসিপিটি। কারণ আজকের যেহেতু পূর্ণিমা, আর পূর্ণিমার দিন খাওয়ার জন্যে কিন্তু আমি এই আলুর পরোটাটা বানাচ্ছি। আপনারা ভগবানের ভোগেও কিন্তু এই পরোটাটা দিতে পারেন। এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দেব একটু চিনি। এখানে আমি একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কাকে কুচি করে নিয়েছি, অর্থাৎ চিলি ফ্লেক্স, এটাকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব আটা। এখানে বড় এক বাটি আটা নিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলুর জন্যে বড় এক বাটি আটা আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন বন্ধুরা। এবারে সমস্ত উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে আমি একটা হ্যান্ড উইস্কির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখন অল্প অল্প জল দিয়ে এর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা জলটা কিন্তু অল্প অল্প ভাবে, মানে অল্প অল্প করে মেশাবেন। একসাথে বেশি জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা যদি একেবারেই পাতলা হয়ে যায় তাহলে কোনো মতেই কিন্তু পরোটাগুলো আপনাদের ভালো হবে না। তার জন্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন খুব ভালো করে হ্যান্ড উইস্কির সাহায্যে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি জলটাকে। একদম একটা স্মুথ ব্যাটার এখানে তৈরি হবে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন দেখুন বেশ একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে সরিয়ে রাখবো, একটা স্পেশাল মশলা বানাবো এর জন্যে, এর মধ্যে দেওয়ার জন্যে। এতে সুন্দর একটা টেস্ট আসবে, সুগন্ধে ভরপুর হবে এই আলুর পরোটাটা। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচ দিয়ে দিয়েছি সরিষার তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরা, দিয়ে দেবো 1/2 চামচ সাদা তিল, দিয়ে দিচ্ছি বেশ কিছু কোচানো কারি পাতা। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কসুরি মেথি। এইগুলো যখন আমি ব্যাটারের সঙ্গে একটু ভেজে মেশাবো তখনই কিন্তু দুর্দান্ত একটা গন্ধ আসবে। খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলোকে আমি ব্যাটারের সঙ্গে মেশাবো। দেখুন মাথায় রাখবেন এগুলো যেন ভাজতে গিয়ে পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু একেবারে ব্যাটারের টেস্টটা খারাপ হয়ে যাবে, তাতে পরোটার টেস্টও খারাপ আসবে। খুব ভালো করে এগুলো ভেজে নেওয়ার পরে ব্যাটারের সঙ্গে এটাকে মিশিয়ে নিচ্ছি। একদম মানে এগুলো মানে পরোটাগুলো ভাজার সময় না বন্ধুরা এমন একটা সুগন্ধ বেরোবে, গন্ধেতেই আপনাদের পেটটা ভরে যাবে। এবারে কিন্তু খুব ভালো করে এই মশলাটাকে ব্যাটারের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই পরোটাটা তৈরি করতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না।
এই যে আমি মশলাটাগুলোকে ভেজে এর মধ্যে দিলাম, তাতে কিন্তু প্যানের মধ্যে সারা প্যানটা একটা তেল তেলে হয়ে গেছে, মানে তেল তেল ভাব হয়ে গেছে। এর মধ্যেই আমি সমস্ত পরোটাগুলো ভাজবো। খুব বেশি তেলের ব্যবহার করব না, তবে আপনারা চাইলে কিন্তু এখানে একটু তেল দিয়ে ভাজতে পারবেন। তবে আমি কিন্তু আজকের একদমই তেলের ব্যবহার করবই না। ব্যাটারটা এখন বেশ আমার রেডি হয়ে গেছে, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা আবারও। দেখুন তেল কিন্তু দিইনি, যেমন ওই যে মশলাগুলো ভাজার সময় তাতে যে প্যানের মধ্যে তেল লেগেছিল সেই তেলের মধ্যে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 হাতা মতো ব্যাটার। আপনাদের প্যানটা যেমন বড় হবে সেই অনুযায়ী আপনারা ব্যাটারটা নেবেন। খুব বেশি মোটা করতে যাবেন না, মোটা করলে কিন্তু প্যান থেকে ছাড়বে না। আর খুব বেশি পাতলাও করতে যাবেন না, তাতে কিন্তু প্যান থেকে পরোটাটা উঠবে না। এবারে দেখুন উপরের সারফেসটা যখন একদম শুকিয়ে যাবে, তখন এটাকে খুব আলতোভাবে স্প্যাচুলার সাহায্যে আমি দেখুন তুলে নিচ্ছি। কতটা পরোটাটা পাতলা হয়েছে দেখুন, তলা দিয়ে কিন্তু স্প্যাচুলাটা দেখা যাচ্ছে। এবারে এটাকে উল্টে পাল্টে একটু হালকা লালচে কালার আসবে, তখনই কিন্তু এটা তুলে নেব। আর খুব সুন্দর একটা, যেহেতু হলুদ দিয়েছি, সর্ষের তেল সোমবার টাইপের মানে মশলাটা বানিয়ে দিয়েছি, তাতে কিন্তু সুন্দর একটা গন্ধও আসবে আর পরোটাটা সুন্দর একটা কালার আসবে। দেখতে যেমন সুন্দর হবে, খেতেও বেশ দুর্দান্ত হবে। এখন এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, আমি দেখুন একদম সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি তুলে নেব। আবারও একটা আমি তৈরি করে দেখাবো। দেখুন এখন কিন্তু প্যানটা গরম আছে আর প্যানের মধ্যে আমি কোনো রকম তেল দেবো না, আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই মাত্র প্রথমবারের যে তেলটা থাকবে প্যানের মধ্যে, সেটাতেই পুরো পরোটাগুলোই ভাজা হয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু যারা একদমই তেল খান না, মানে তেল খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এইভাবে আলুর পরোটা খেতে ইচ্ছা করলে অবশ্যই এইভাবে আলুর পরোটাগুলো বানিয়ে ফেলতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে প্যান ছেড়ে দেবে। এপিট এপিট উল্টে এটাকেও আমি লালচে করে ভেজে নিয়ে চলে এসেছি। সমস্ত পরোটাগুলোই আমার ভাজা হয়ে গেছে। এক বাটি আটাতে প্রায় 8টা মতো পরোটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। যতটা সফট হয়, স্মুথ হয়, ততটাই সুগন্ধে ভরপুর আর টেস্টি হয় এই পরোটাগুলো। অবশ্যই আমার রিকোয়েস্টে বাড়িতে একবার এইভাবে পরোটাটা বানিয়ে সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে খেতে পারেন, যে কোনো চাটনির সাথে বা টমেটো সসের সাথে। এগুলো খেতে কিন্তু কোনো রকম তরকারির প্রয়োজন হয় না, বা আপনারা কিন্তু পারলে চায়ের সাথেও কিন্তু খেতে পারেন এই পরোটাগুলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন।